হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শীতের সকালে এত সুন্দর একটা রোদ দেখে রোদ পোহাতে মন চেয়েছে, তাই আমি বারান্দায় বসে রোদ পোহাচ্ছিলাম। আমার মতো কোন কোন আপুরা এভাবে রোদ্রে বসে শীতকালে রোদ পোহাতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। সেই সাথে আমার গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর হয়ে উঠছে আমার গাছগুলো। খুবই ভালো লাগে বারান্দায় এসে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে। আমার বারান্দার গাছগুলো আস্তে আস্তে খুব সুন্দর হয়ে উঠছে এবং বড় হয়ে উঠছে। মরিচ গাছে মাশাআল্লাহ অনেকগুলো ফুল এসেছে। সবাই দোয়া করবেন আমার মরিচ গাছে যেন সুন্দর সুন্দর ফ্রেশ মরিচ আসে। এটা হচ্ছে নাগা মরিচ গাছ। আমার বারান্দায় কিন্তু মরিচ গাছ কেন জানি হতে চায় না। আল্লাহর রহমতে এবার একটা মরিচ গাছ হয়েছে। সবাই দোয়া করবেন যেন মরিচগুলো টিকে যায়। বারান্দায় এরকম নিজের গাছ থাকলে খুবই ভালো লাগে। গ্রামে যেমন গাছপালা থাকে আর শহরে তো তেমন থাকেই না, তারপরও বারান্দায় একটু একটু করে গাছ লাগিয়েছি। তারপর অফ ক্যামেরাতে কুটা ধোয়া বাছা সব শেষ করে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি রুই মাছ দিয়ে বরবটি রান্না করব, সাথে আলু আর টমেটো দিব। বরবটি সবজিটা আমার খুবই ভালো লাগে খেতে। যেভাবে রান্না করি না কেন খুবই ভালো লাগে। বরবটির ভর্তা খেতেও ভালো লাগে, আবার ভাজি খেতেও ভালো লাগে। এভাবে রান্না করে মাছ দিয়েও খেতেও ভালো লাগে। আমরা যারা সবজি প্রেমী মানুষ তাদের কাছে সবজি কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটা আমি নেড়ে ছেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিতে যদি মনে না থাকে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আপনাদের একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটা লাইকে পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে, তাই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিন্তু সবজিতে মোটামুটি ঝালের পরিমাণটা ভালোই রাখি। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই এখানে আমি মরিচের পরিমাণটা মোটামুটি ভালোই দিয়েছি। মশলাটা যেন নিচে লেগে না যায় তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। এই যে দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটি সবজিটা দিয়ে দিলাম। বরবটি সবজিটা খেতে আমার ভালো লাগে। আমার যে সকল মিষ্টি আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ একটু অপেক্ষা করবেন। ইউটিউবের নিয়ম অনুযায়ী 24 ঘন্টার পরে আমি আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। আমার ভিডিও দেখে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। সেই কমেন্টস ধরে আমি আপনাদের চ্যানেলে ইনশাআল্লাহ পৌঁছে যাব। এখানে আমার বরবটি সবজিটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি টমেটো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আমি কিন্তু সবসময় সবজিটা একদম কষানোর মধ্যে হাফ সিদ্ধ করে নেই। এই যে দেখেন আমার সবজিটা কষানো হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমি কিন্তু সবসময় সবজিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি। গরম পানি দিলে আপনার রান্নাটা খুবই দুর্দান্ত হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অফ ক্যামেরাতে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। এই যে দেখেন আমার বরবটি রান্নার ফাইনাল লুক। অবশ্যই একটা কমেন্টস করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমিও সবার পাশে আছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।